থেকে আগামী দিনে আমরা আমাদের আশা পশ্চিমবঙ্গের অন্তত 10টা আসন পাওয়ার উদ্দেশ্য লক্ষ্য আছে। এমন অনেক সময় আমাদের প্রার্থী যখন না থাকে নোটায় ভোট দিই, তাই নোটায় আমাদের এখানে বেশি ভোট পড়ে দেখেছি। অতএব মানুষ এখনো কংগ্রেস আছে। আমরা একাকী কাঁধে দলীয় ঝান্ডা নিয়ে প্রচারের ময়দানে নেমেছেন দাসপুর 2 ব্লক কংগ্রেসের সভাপতি অমল মুখোপাধ্যায়। দাসপুর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী কৌশিক গোস্বামীর সমর্থনে দেওয়াল লিখন থেকে ব্যানার লাগানো সবটাই সারছেন সভাপতি নিজে। পাশে নেই কোনো কর্মী বা সমর্থক, খাঁ খাঁ করছে দলীয় কার্যালয়, অথচ কর্তব্যে অবিচল এই প্রবীণ নেতা। আজ শনিবার বিকেলে তিনি ওই বিধানসভার দুবরাজপুর গ্রামে একাই এই ব্যানার লাগাতে ব্যস্ত। কর্মী ও সমর্থকের আকাল এতটাই যে বড় কোনো পথসভা করার লোকটুকুও নেই। অগত্যা প্রার্থীর আগে থেকে রেকর্ড করা ভাষণই মাইকে বাজিয়ে রাস্তার মোড়ে মোড়ে প্রচার চালানো হচ্ছে। সশরীরে নেতার বদলে যান্ত্রিক আওয়াজেই এখন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে কংগ্রেস। কর্মীবিহীন এই একলা চলো নীতি এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই নিয়ে অমলবাবু কি বলছেন শুনে নেব। আমাদের কর্মীর অভাব, সবাই শাসক দলের সঙ্গে থাকতে চায়, বিরোধী দলে গেলে তাদের ভয় লাগছে, আতঙ্ক আছে। আজকে আমার দুজন কর্মীকে আমি জোগাড় করেছিলাম, বলেছিলাম, পরবর্তীতে তারা ভয়ে পিছিয়ে গেল। যে কারণে হোক, চাওয়া পাওয়ার একটা বিষয় রাজনীতিতে থাকে। এখন সবাই তো ত্যাগের লক্ষ্যে এগোয়নি। আমরা প্রবীণ লোক, 73 বছর বয়স হয়ে গেছে, আমাদের তো চাওয়া পাওয়ার কিছু নয়। আমরা একটা আদর্শ নিয়ে রাজনীতি করি। তা আদর্শের ভিত্তিতেই আমি যতখানা আমার শরীর বইবে আমি করে যাব, এখনও করছি। কাল সারাদিন আমি একেবারে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত একেবারে রানীচৌক, চাঁইপাড়, ভূঁইয়ারাতে, দুলতলা, বেনায়, কুমারচৌক, রানীচৌক, গড়ে ঝাউতলা, এমনকি সাগরপুর, চাঁইপাড় হয়ে একেবারে উদয় চৌক সমস্ত ঘুরেছি কাল গাড়ি করে প্রচারে। অতএব আমার সব শরীর যতক্ষণ বইবে আমি করবো। আমি আদর্শ নিয়ে রাজনীতি করি। আমি কোনো রকম কারো ধান্দাবাজির মধ্যেও নেই, ভোট চাওয়ার মধ্যে নেই। ভোট তো পাবেন, নিজের পোস্টার পোস্টার টাঙিয়ে লাভ কি আছে? ভোট নিশ্চয়ই পাবো। কংগ্রেসে এখনো অন্ধভক্ত আছে যারা হাত প্রতীক দেখলে ভোট দেয়। আমি কয়েকজনের বাড়িতে আমি প্রার্থীকে নিয়ে গেলাম, তারা বললো আমরা হাত প্রতীক ভোট দিন, আর ভোট দিতে নোটাই দিই। তাও বলছে এমন অনেক সময় আমরা প্রার্থী যখন না থাকে নোটায় ভোট দিই, তাই নোটায় আমাদের এখানে বেশি ভোট পড়ে দেখেছি। অতএব মানুষ এখনও কংগ্রেসে আছে। আমরা যা ঘুরলাম প্রার্থীকে নিয়ে, আমি দুদিন আমার এই এলাকায় ঘুরেছি। অনেকেই বলছে আপনারা বুদ্ধিমানের কাজ করেছেন যে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, জোর ত্যাগ করে। এর জন্যেই আপনাদেরকে বলবো আমার না দল আবার আগামী দিনে উঠবেই। কারণ ভারতবর্ষে বিজেপির বিকল্প কংগ্রেস, আঞ্চলিক দলের বিকল্প হতে পারে না। তাই আগামী দিনে কংগ্রেসকে শক্তিশালী করাই এখন প্রয়োজন। মানুষ এটাই চাচ্ছে, আঞ্চলিক দল, তাৎক্ষণিক দল, নেতাভিত্তিক দল, অতএব ওই দলে কোনো ভবিষ্যৎ নেই। আমরা বিগত দিনে জয়ললিতা থেকে, মায়াবতী থেকে, মুলায়ম থেকে অনেক অনেক নেতৃত্বকে দেখেছি। সব যতখানা তারা ছিল তারাও শেষ, দলও শেষ। অতএব ওই নাম কেউ হস্তে থাকে। তাই আগামী দিনে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আবার ঠিক 29-এ আবার সে তার জায়গা করে আসবে। আশা করিও আমরা যে শূন্যর গিরো কাটিয়ে শূন্য শূন্য করে আমাদের 5 বছর যে গঞ্জাম শুনতে শূন্য ছিলাম নি, শূন্য জোর করে আমাদের বাইরন বিশ্বাস একটা জিতিয়েছিলাম, তাকে জোর করে প্রেসার দিয়ে বলো কেস দিয়ে তাকে ঠিকিয়ে নিয়েছিল। আগামী দিনে আমরা আমাদের ইসাক খান চৌধুরী সাংসদ রয়েছে কংগ্রেসের পশ্চিমবঙ্গ থেকে। আগামী দিনে আমরা আমাদের আশা পশ্চিমবঙ্গের অন্তত 10টা আসন পাওয়ার উদ্দেশ্য লক্ষ্য আছে, এবং সেই মতো আমরা বুঝতে পারছি যেটা আবহাওয়া চলছে যে 10টা সিট অন্তত পাবো, শূন্য গিরোটা থাকবে না। ঠিক আছে। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কিয়া মণ্ডল চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন।